আজকে আমি আপনাদের একটা অ্যাডভান্স ড্রাইভিং টেকনিক সম্বন্ধে বলবো, সেটা হচ্ছে রেভ ম্যাচিং। ডাউন শিফটের সময় রেভ ম্যাচিং কিভাবে করতে হয় আর করলে কি রেজাল্ট পাওয়া যায় সেটাই আজকে এক্সপ্লেন করব। এটা আমি ম্যানুয়াল কারের ক্ষেত্রেই দেখাচ্ছি। অটোমেটিক কারে দেখুন রেভ ম্যাচিংটা নিজে থেকেই হয়ে যায়, এবং যেসব গাড়িতে স্পোর্টস মোড আছে বা প্যাডেল শিফটার আছে, আবার অনেক অটোমেটিক গাড়িতে অটো রেভ ম্যাচিং বলে একটা ফিচার থাকে। তো সুতরাং অটোমেটিক গাড়ির ক্ষেত্রে রেভ ম্যাচিংটা নিজে থেকেই হয়ে যায়। তো ম্যানুয়াল গাড়িতে রেভ ম্যাচিংটা আপনাকে ম্যানুয়ালি করতে হবে। সেটা কেন করতে হবে, কোন কোন পরিস্থিতিতে করতে হবে সেটাই এবার বলছি। দেখুন, আমরা যখন গিয়ার ডাউন শিফট করি, নর্মালি যে গিয়ার ডাউন শিফট করি, মানে ধরুন আমি 4th গিয়ারে চলেছি, আমার স্পিড আছে মোটামুটি 45 কি 50, তো সেখান থেকে আমি ধরুন 3rd গিয়ারে শিফট করলাম। তো সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে ওই 4th গিয়ারে যখন আমার স্পিড ছিল 45 to 50, তখন ইঞ্জিনের আরপিএম ছিল ধরুন 1500 থেকে 1700-র মধ্যে। এবারে আমি যখন সাডেনলি ওটাকে 3rd গিয়ারে দিলাম, তখন কিন্তু হুইল কিন্তু চাইছে, মানে গিয়ার বক্স এবং হুইল চাইছে 3rd গিয়ারের অনুপাতে ইঞ্জিনের আরপিএমটাকে নিয়ে যেতে, অর্থাৎ ইঞ্জিনের আরপিএমটাকে বাড়িয়ে 2000 বা 2200 করতে। এবার যখন আপনি সেই সময় ক্লাচটাকে ছাড়ছেন, তখন ইঞ্জিনকে জোর করে সেই আরপিএম ব্যান্ডে নিয়ে চলে যাওয়া হলো। তো এক্ষেত্রে একটা জার্ক ফিল হয়, যেটা ডাউন শিফটিং এর জার্ক বলা হয়। হ্যাঁ, ডাউন শিফটিং করলে যে কারণে এই জার্কটা ফিল করা হয়, সেটাকে ম্যানেজ করার জন্য আমরা কি করি, ক্লাচটাকে একটুখানি ধরে রাখি, একটু ধরে ছাড়ি, যাতে করে সেই ইয়েটা না হয়, সেই ফিলিংটা যাতে না হয়, জার্কিংটা। এবার রেভ ম্যাচিং করলে এই জার্কটা হবে না, কারণ রেভ ম্যাচিং এ কি হচ্ছে, রেভ ম্যাচিং এ যখন ধরুন আপনি 50 স্পিডে 4th গিয়ারে যাচ্ছেন, এবার সেই 50 স্পিডেই আপনি 3rd গিয়ার করে দিলেন, এবং তখন ক্লাচটা চাপা অবস্থাতেই, অর্থাৎ ইঞ্জিন যখন হুইলের সঙ্গে ডিসকানেক্টেড আছে, সেই অবস্থাতেই আপনি একবার থ্রটল ব্লিপ করলেন, মানে একবার অ্যাক্সিলারেটরটাকে ট্যাপ করে ছেড়ে দিলেন, এবং তারপরে স্মুথলি যদি ক্লাচটাকে রিলিজ করেন, তখন কিন্তু ইঞ্জিনের আরপিএম কে, ওই যে আপনি অ্যাক্সিলারেটর ব্লিপ করলেন, তার ফলে ইঞ্জিনের আরপিএম ওই 3rd গিয়ারের রেঞ্জে চলে গেল। মানে 3rd গিয়ারে ওই স্পিডে যে আরপিএম দরকার, মানে 2200 বা কোনো গাড়িতে যদি 2500 হয়, সেটা গাড়ি টু গাড়ি ভ্যারি করতে পারে, তো সেই আরপিএম এ নিয়ে চলে গেল। তার ফলে আপনি যখন ক্লাচটাকে স্মুথলি ছেড়ে দিলেন, তখন কোনো রকম জার্ক ফিল হলো না, অর্থাৎ এক্ষেত্রে ক্লাচের ওয়ারিং কম হলো এবং গিয়ার বক্সের উপরে স্ট্রেসটা কম পড়লো। তো এটাই হচ্ছে রেভ ম্যাচিং এর সুবিধে। তো এবার বলি কোন কোন ক্ষেত্রে এই রেভ ম্যাচিংকে ইউজ করতে হয়। সেটা হচ্ছে বেশিরভাগ যেটা ইউজ করতে হয়, সেটা হচ্ছে হাইওয়ে ড্রাইভিং এ বা সিটি ড্রাইভেও ওভারটেক করার সময়। ধরুন আপনি কোনো গাড়িকে হাই স্পিডে ওভারটেক করতে চাইছেন, সেই সময় আপনি কুইক অ্যাক্সিলারেশন পাওয়ার জন্য গিয়ার ডাউন শিফট করুন, রেভ ম্যাচিং করুন, এবং তারপরে অ্যাক্সিলারেট করুন, দেখবেন গাড়ি স্মুথলি এগিয়ে যায়, মানে কুইক অ্যাক্সিলারেশন, রেসপন্সিভ হয়ে যাবে আপনার গাড়িটা। ঠিক আছে, এটা 1 নম্বর। তারপরে কর্নারিং এর সময়, মানে যেখানে কোনো কার্ভ আছে বা কোনো টার্নে ঢুকছেন, সেক্ষেত্রেও যখন আপনি গিয়ার ডাউন শিফট করছেন, তখন রেভ ম্যাচিং করলে আপনার কর্নারিংটা অনেক বেশি মানে ইয়ে হবে, কি বলবো, রেসপন্সিভ হবে। তারপরে আপহিলে ধরুন আপনি আপহিল মানে সবসময় যে হিল ড্রাইভিং তা নয়, আপনি কোনো ফ্লাইওভারে উঠছেন, যেখানে যথেষ্ট বেশি মানে চড়াই আছে, অনেক ফ্লাইওভার থাকে না বেশ চড়াই, তো সেখানে আপনি যখন ডাউন শিফট করছেন, তখন কি হচ্ছে, আরপিএমটা মানে ইঞ্জিনের আরপিএমটা কম থাকছে, এবার যখন আপনি ক্লাচ রিলিজ করছেন, তখন কি হচ্ছে, একটা জার্ক তো ফিল হচ্ছে, এবং অনেক সময় কি হয়, মানে ইঞ্জিন স্টলও করে যেতে পারে বা গাড়িটা স্লাগিশ হয়ে যায়। হ্যাঁ, তো এইটা যাতে না হয়, সেই জন্য যখন আপনি কোনো ফ্লাইওভারে বা কোনো আফহিলে উঠবেন, যখন আপনি ডাউন শিফট করবেন, সেই সময় রেভ ম্যাচিং করবেন। ডাউন হিলে কাজে লাগবে, মানে যে কোনো পরিস্থিতিতেই যেখানে আপনাকে কুইক ডাউন শিফট করতে হবে এবং কুইক অ্যাক্সিলারেশন পেতে হবে, সেক্ষেত্রে আপনাকে রেভ ম্যাচিং যদি আপনি করতে পারেন, তাহলে কিন্তু সেটা আপনার ড্রাইভিংটা অনেক স্মুথ হবে। আচ্ছা, এবারে একটা প্রশ্ন আসে যে রেভ ম্যাচিং করলে নাকি গাড়ির ইঞ্জিনের পাওয়ার অনেক বেড়ে যায়। পাওয়ার কিছু বেড়ে যায় না, ইঞ্জিনটাকে ওই গিয়ারের পাওয়ারের ব্যান্ডে নিয়ে চলে যাওয়া হয়। ফলে কি হয়, যখন আপনি অ্যাক্সিলারেটর প্রেস করছেন রেভ ম্যাচিং করার পরে, তখন আপনি অনেক কুইক রেসপন্স পাবেন, যেটা নর্মাল ডাউন শিফটিং এ, মানে যেটা আমরা ব্রেক চেপে স্পিড কমিয়ে তারপরে গিয়ার ডাউন শিফট করি, সেটাতে পাওয়া যাবে না। ঠিক আছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন হয়, সেটা হচ্ছে রেভ ম্যাচিং করলে মাইলেজ কমে যায় কিনা। দেখুন, রেভ ম্যাচিং করা মানে কি, থ্রটল ব্লিপ করছেন, অর্থাৎ আপনি অ্যাক্সিলারেটর ট্যাপ করছেন, মানে ইঞ্জিনে বেশি করে ফুয়েল যাচ্ছে, তো সেক্ষেত্রে একটুখানি সামান্য ফুয়েল তো বেশি খরচ হচ্ছে। ঠিক আছে, কিন্তু সেটা এমন কিছু, মানে লং টার্মে এমন কিছু কোনো ডিফারেন্স ক্রিয়েট করে না। হ্যাঁ, এবার যদি আপনি সারাক্ষণই সেই লো গিয়ারেই চালাতে থাকেন, আপনি ধরুন হাইওয়েতে ওভারটেক করার জন্য রেভ ম্যাচিং করে 5th গিয়ার থেকে 4th গিয়ার বা 3rd গিয়ার করলেন, করে ওভারটেকটা করে নিলেন, তারপরে আপনি আবার সঠিক গিয়ার চলে যান স্পিড অনুযায়ী, মানে 5th গিয়ারে আবার
চলে যান, যদি সেটা না করে আপনি থার্ড গিয়ারেই এবার কন্টিনিউয়াসলি ড্রাইভ করতে থাকেন, সেক্ষেত্রে আপনার কিন্তু মাইলেজ কমবে। সুতরাং রেভ ম্যাচিংটা শুধু প্রয়োজনের সময় ইউজ করুন, আদারওয়াইজ নর্মাল ড্রাইভিং এ কিন্তু রেভ ম্যাচিং এর কোনো প্রয়োজন নেই। নর্মালি আপনি সিটি ড্রাইভ করছেন বা নর্মালি চালাচ্ছেন গাড়ি, সেক্ষেত্রে এই রেভ ম্যাচিং এর কোনো সেরকম প্রয়োজনীয়তা নেই। আর আরেকবার বলে দিচ্ছি, এটা একটু অ্যাডভান্স ড্রাইভিং টেকনিক, তো সুতরাং বিগিনাররা এটা হয়তো করতে পারবেন না, বা একটু প্র্যাকটিস করতে হবে কিছুদিন, তারপরে করতে পারবেন। দেখাচ্ছি কিভাবে রেভ ম্যাচিংটা করবেন। আমি এখানে ফার্স্ট গিয়ারে গাড়িটা চালানো শুরু করলাম, সেকেন্ড গিয়ার দিলাম, স্পিড 30, থার্ড গিয়ার দিলাম, স্পিড 50, ফোর্থ গিয়ার দিলাম। ঠিক আছে, এবারে দেখুন আমি ফোর্থ গিয়ার থেকে থার্ড গিয়ার শিফট করলাম, ক্লাচ ছাড়ার আগে থ্রটল গ্রিপ করলাম, ক্লাচটাকে স্মুথলি ছেড়ে দিলাম। দেখুন আমার গাড়ি কোনো জার্ক না করে কিন্তু থার্ড গিয়ারে ওই 50 স্পিডে এগিয়ে চললো। আরপিএম দেখাচ্ছে এখন 2000, আরপিএমটা বেড়ে গেল। কিন্তু নর্মালি যদি থার্ড গিয়ারে আমি যাই, মানে 30 স্পিডে যেটা আরপিএম থাকে সেটা হচ্ছে 1500-এরও একটু নিচেই থাকে, মোটামুটি 1200-1300 মতন আরপিএম থাকে। অর্থাৎ এক্ষেত্রে আমি আরপিএমটাকে বাড়িয়ে দিলাম, মানে থার্ড গিয়ারে 50 স্পিড নেওয়ার জন্য যে আরপিএমটা দরকার ইঞ্জিনে, সেটাকে ক্লাচ ছাড়ার আগেই আমি বাড়িয়ে নিলাম থ্রটল ব্লিপ করে। এরকম একবারই ক্লিন ট্যাপ করবেন, বারবার করে ব্লিপ করবেন না। আবার কি এটার একটা মাপও আছে, মানে বেশি ওভার রেভ যদি আপনি করে দেন, বেশি চেপে দেন, গাঁ করে আওয়াজ হয়ে গেল, তখন দেখবেন কি মানে ওভার রেভ হয়ে গেছে, তখন গাড়িটা সামনের দিকে ঝটকা খাবে। আর যদি কম চাপেন, আবার ভয়ে ভয়ে কম চাপলেন, তাহলে কি হবে, গাড়িটা পেছন দিকে টানবে, মানে আপনি ইঞ্জিন ব্রেকিং ফিল করবেন। তো এটা একটু প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, আমি আরেকবার এখান থেকে করে দেখাচ্ছি, দাঁড়ান আগে গাড়িটাকে ঘুরিয়ে নিই। এখানে আরেকবার সেম জিনিসটা আমি করে আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, প্রথমে ফার্স্ট গিয়ার দিয়ে গাড়ি চালানো শুরু করলাম, সেকেন্ড গিয়ার, স্পিড 30, থার্ড গিয়ার, স্পিড 50, ফোর্থ গিয়ার। ঠিক আছে, এবারে আমি ফুল ক্লাচ প্রেস করে থার্ড গিয়ারে শিফট করলাম, করে দেখুন অ্যাক্সিলারেটর ট্যাপ করলাম, করে ক্লাচটাকে ছেড়ে দিলাম। গাড়ি কোনো জার্ক না করে 50 স্পিডে থার্ড গিয়ারে নিয়ে নিল, আরপিএম এখন 2200। ঠিক আছে, এই চলছে, রেসপন্সিভ হয়ে গেছে, মানে সামান্য থ্রটল দিলে গাড়ি জোরে এগিয়ে যাচ্ছে। এটা অ্যাক্সিলারেশন, যখন আপনার কুইক অ্যাক্সিলারেশন দরকার, তখন আপনি এই জিনিসটা ইউজ করবেন। তো আজকের ভিডিওতে আর বিশেষ কিছু বলার নেই, এই রেভ ম্যাচিং এর টেকনিকটাই আমার দেখানোর ছিল। এটা একজন ভিউয়ারের রিকোয়েস্ট, তো সেই জন্য আরও আমি এই ভিডিওটা করলাম। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি আরও ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।